গত কয়েকদিন ধরেই রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে বিজেপির মধ্যে একটা জল্পনা কল্পনা চলছিল। কে কে মন্ত্রিসভায় আসছেন এই বিষয়ে সামাজিক মাধ্যমে বেশ কয়েকজনের নামও ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নলছর কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন। রাজভবনে নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, বিজেপি রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা যেভাবে কাজ করে চলেছে সেইভাবেই রাজ্য মন্ত্রিসভা কাজ করে যাচ্ছে। নতুন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন কিশোর বর্মন। তিনিও রাজ্য সরকারের সব ধরনের নিয়ম নীতি মেনে কাজ করবেন, রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণ করবেন বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। আমাদের কিছুদিনের বার্তা আছে, আজকে যদি আমরা কথা বলি 12টার মধ্যে আমাদের 11টা ফুলফিল হয়ে গেছে, আর একটা আমি বলতে পারি যে আমাদের এখন ফুল ফ্লেজের আমাদের মন্ত্রিসভায় যুক্ত হয়েছে। আমি নতুন যে বিভাগকে ভোট নিল আমাদের মন্ত্রী কিশোর বর্মন, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং যেভাবে উনি ভোট নিয়েছেন, ভোটের সমস্ত শব্দগুলো উনি বুঝতে পেরে উনি ভোট নিয়েছেন, সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে চালাচ্ছেন, ওনার মন্ত্রিমণ্ডল যেভাবে চালাচ্ছেন, আমি নিজে এবং আমাদের যারা মন্ত্রীরা আছেন যেভাবে আমরা রাজ্যকে চালাচ্ছেন, আশা করি উনিও সেইভাবে চলবেন এবং ত্রিপুরাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মন্ত্র উনি আজকে নিয়েছেন সেই কাজটা উনি করবেন। সভাপতি পাবে না হওয়ার সম্ভাবনা আছে, রাজ্য সভাপতি যখন সভাপতি হবে তখন আবার এই ব্যাপারে বলবো। কথা বলবেন আজকে তো জুট করে মানে কোনো দলের না, ওরা তো মানে এমনিতে আজকে তো সবাইকে ইনভাইট করা হয়েছে, তো কেন আসেনি তো আমি জানা না। তো আমাদের যে এমপি যিনি আছেন উনি তো এসছেন, তো আমার মনে হয় নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মন্ত্রী কিশোর বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছেন কেন্দ্রীয় রাজ্য নেতৃত্ব, এর জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভা থেকে তাকে যে দায়িত্ব দেওয়া হবে সে দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করবেন। রাজ্যবাসী পেয়েছেন আরেকজন নতুন মন্ত্রী, সরকারের সভাপতি উন্নয়নের পরিধি আরো বেশি বৃদ্ধি পাবে। তবে নতুন মন্ত্রী কি পারবেন রাজ্যবাসী আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে? প্রথমত এত বড় দায়িত্ব এবং এত বিশ্বাস আমার উপর রাখার জন্য আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজিকে ধন্যবাদ জানাচ্ছি, তথা সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব এবং সর্বোপরি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সম্পূর্ণ রাজ্য নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত বড় দায়িত্ব আমার উপর অর্পণ করার জন্য। আশা করি আমাদের দেশের প্রধানমন্ত্রী তার যেই স্বচ্ছ ভাবমূর্তি, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তার যে স্বচ্ছ ভাবমূর্তি, সেগুলোই আমাদের আগামী দিনের পাথেয় হবে এবং সেগুলোকে পাথেয় করেই আগামী দিনে যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন সেটাকে নির্বাহ করব। ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।